আমরা ভোর 5টায় উঠি, ঘুমোতে উঠি, দেখি মহিলা পুরুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, বলে তোমাদের বাড়ি কোথায়, কি ব্যাপারে এত সকাল এখানে? তা আমরা তো, আমাদের বাড়ি ছিল ভারতে, এখন ভারতের বিএসএফ আমাদেরকে 1 সপ্তাহ আগে নিয়ে এসেছে ক্যাম্পে। মহিলা 2-3টের মুখে শুনলাম 4টের দিকে এদেরকে এইদিকে বাংলার মাটিতে পার করে দিছি, দিয়ে বলছে আর ভারতে আসবেন না, বাংলাদেশে থাকবেন। মেয়ে মানুষ, যুবতী আছে 18-20 বছর হইবে, ওই ভারতের বিএসএফ ক্যাম্পের মধ্যে খুব অন্যায় অত্যাচার করছে, এমনকি মুখ সহ আমাদেরকে বেঁধে রাখছিল। এই এতটুকু শোনার পরে আমরা আমাদের সীমান্ত এলাকার বিডিআর স্যারক ফোন দিলাম। 5:30 শুনতেছি এইভাবে ভারতের থেকে লোক পাচার করে দিছে। এই লোক এইভাবে আটক করে সকাল থেকে আসে, এইভাবে বিএসএফ আটক করে ধরে আছে, বিবিসিবি আটক করে ধরে আছে, এখনো ধরেই আছে এখনো। তারা তো ভারতে এখনো একটা চাংড়ার মধ্যে আছে বইয়া, আর আমাদের বাংলাদেশের বেশি বাংলাদেশে আছে, পাওয়া দিতেছে। এই যে পুশিনের বিষয়ে কি জানেন আপনি? আমরা ভোর 5টায় উঠি, ঘুমোতে উঠি, দেখি মহিলা পুরুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। তো দেখলাম আমাদের অপরিচিত, তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, বলে তোমাদের বাড়ি কোথায়, কি ব্যাপারে এত সকাল এখানে? তা আমরা তো, আমাদের বাড়ি ছিল ভারতে, এখন পুলিশ ভারতের বিএসএফ আমাদেরকে 1 সপ্তাহ আগে নিয়ে এসেছে ক্যাম্পে। নিয়ে আসি আমাদেরকে অনেক লাঞ্ছিত, নির্যাতন করছে। মহিলা 2-3টের মুখে শুনলাম, শোনার পরে রাতে সকাল ভোর 4টের দিকে এদেরকে এইদিকে বাংলার মাটিতে পার করে দিছি, দিয়ে বলছে আর ভারতে আসবেন না, বাংলাদেশে থাকবেন, এদিকে আর তোমার কোনো জায়গা নাই। মেয়ে মানুষ, যুবতী আছে 18-20 বছর হইবে, উনি খুব কান্নাকাটি করলো, আমরা খুব লাঞ্ছিত, নির্যাতন করছি ওই ভারতের বিএসএফ ক্যাম্পের মধ্যে। হ্যাঁ, খাবার দেয় নাই, খুব অন্যায় অত্যাচার করছে, এমনকি মুখ সহ আমাদেরকে বেঁধে রাখছিল। এই এতটুকু শোনার পরে আমরা আমাদের সীমান্ত এলাকার বিডিআর স্যারক ফোন দিলাম, দিয়ে যোগাযোগ করে আনি, তাদের হাতে তুলে দিছি আমরা। এখন ওরা আসি, আবার ওই ভারতের সীমান্তে ওদেরকে রাখছি। এই এতটুকুই আমরা।